জয় নিতাই গৌর হরি বল। প্রতিদিনকার মতো আমরা কিছু ভাগবতীয় কথা আস্বাদন করব, যা সম্পূর্ণভাবে শাস্ত্রের সিদ্ধান্ত মতন বলা হয়ে থাকে। আজকে আমাদের আস্বাদনের বিষয়, ঠিক কতদিন পর পুনরায় শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন, কতদিন পরে পুনরায় শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন। আসুন আমরা শাস্ত্র থেকে সে সম্বন্ধে জেনে নিই। এ বিষয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বিরচিত তার আদিলীলা ৩য় পরিচ্ছেদ ৪ থেকে ৮ নম্বর শ্লোক আস্বাদন করব। কতদিন পর কৃষ্ণ পুনরায় অবতীর্ণ হবেন বা হন, কি বলছেন ৪ নম্বর পয়ার? বলছেন, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার প্রকট লীলা করেন। এখন আমাদের একদিন আর ব্রহ্মার একদিনের মধ্যে পার্থক্যটা জেনে নিন শাস্ত্র থেকে। কি বলছেন শাস্ত্র? সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে এক দিব্য যুগ মানি। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4 যুগে হলো এক দিব্য যুগ। 71 চতুর্যুগে এক মন্বন্তর। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলি এভাবে 71 বার যখন পার হয়ে যাবে তাকে বলা হবে এক মন্বন্তর। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। 14টা মন্বন্তর ব্রহ্মার একদিনের মধ্যে এসে গেল। এই 71টা মন্বন্তরের মধ্যে বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর। 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বরের যে মন্বন্তরটা, সেটার নাম হলো বৈবস্বত। 7টা মন্বন্তরের নাম আমরা একটু জেনে নিই। 14টা মন্বন্তর পুরোটার নামটাই জেনে নিই। স্বয়ম্ভুব, সরচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী এবং ইন্দ্র সাবর্ণী। এই যে 14টা মন্বন্তর, এর মধ্যে সপ্তম মন্বন্তর হলো বৈবস্বত, তার নাম। তাহলে বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। এই সপ্তম মন্বন্তরের যে পরে যে 28তম মন্বন্তরটা আসবে, কি বলছেন? বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। অষ্টবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সইতে হয় কৃষ্ণের প্রকাশে। অর্থাৎ এই যে 28তম চতুর্যুগ হলো, তার যে দ্বাপর
যুগ তার শেষ ভাগে ব্রজে অর্থাৎ বৃন্দাবন ধামে কৃষ্ণের প্রকাশ ঘটে। এই হলো শাস্ত্রের সিদ্ধান্ত। কোথা থেকে আমরা পেলাম? চৈতন্য চরিতামৃত আদিলীলা 3য় পরিচ্ছেদ 4 থেকে 8 নম্বর পয়ার। সেই বৃন্দাবন ধাম থেকেই বলছি। এই সিদ্ধান্তটা বৃন্দাবন ধামে বসেই বলা এই কারণেই আনন্দদায়ক যে এই ব্রজেই আবার এতদিন পরে কৃষ্ণ আবির্ভূত হবেন। আমরা বসে আছি ঠিক যমুনার তীরে। যমুনার তীর আপনারা দেখতেই পাচ্ছেন, পাশেই যমুনা। আজকে আমাদের কতদিন পরে কৃষ্ণ আবির্ভূত হবে সেটা জানলাম। ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, আর নিয়মিত ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। সবার মঙ্গল কামনা করি, কুশল কামনা করি। নিশ্চয়ই আপনারা ভজন কুশলে আছেন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।